নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ড্রাগন গাছে ফল বা ফুল আসার পর সেই ফুলকে কিভাবে বাঁচিয়ে রাখব। অনেকেই জানি আমরা যে ড্রাগন গাছে ফুল আসার পর এই ফুলগুলো কিন্তু সবুজ থাকে না, ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। গাছের কি পরিচর্যা করলে এই ফুলগুলো থেকে একটা ফুলও নষ্ট হবে না, সমস্ত ফুল থেকেই কিন্তু আমরা ফল পেতে পারি। এই বিষয়েই আজকের এই ভিডিও। দেখুন, আমার এই ড্রাগন গাছটি কিন্তু খুব বেশি দিনের পুরনো গাছ নয়, শুধুমাত্র 6 মাসের পুরনো গাছ। এই যে 6 মাসের পুরনো এই ডাল থেকেই কিন্তু এতগুলো ফুল কিন্তু চলে এসেছে। ড্রাগন গাছের পরিচর্যা যদি সঠিকভাবে আপনি করতে পারেন, প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে পারবেন একটা মাত্র গাছ থেকেই। আজকের এই পরিচর্যায় কি কি উপাদান লাগবে আমাদের, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন। ড্রাগন গাছের যদি কোনো ডাল 6 মাসের পুরনো হয়ে যায়, তাও যদি না ফুল বা ফলের কোনো সম্ভাবনা আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ বা আপনার গাছের বৃদ্ধি সঠিকভাবে নেই, যার জন্য আপনি এই ফল বা ফুল থেকে মিস করে যাচ্ছেন। ঠিকমতো যদি আমরা পরিচর্যা করতে পারি, আমরা কিন্তু 6 মাসের পুরনো গাছ থেকেই অসংখ্য ফুল ও ফল পেতে পারি। ফুলগুলি যাতে ঝরে না পড়ে যায়, তার জন্য আমাদের আজকের প্রয়োজন এপসাম সল্ট, মিরাকুলান এবং পরিমাণ মতো জল, যেটা আমরা স্প্রের সাহায্যে গাছে দেব। প্রথমে আমরা, যেহেতু আমার এই স্প্রে মেশিনের বোতলটি 1/2 লিটার বা 500 ml, সুতরাং আমি এপসাম সল্ট 1/2 চামচ বা 1/2 গ্রামের মতন, আপনাদের দেখিয়ে রাখি এপসাম সল্ট কীরকম হয়। এটা আমি 1/2 চামচ এই 500 লিটার জলে মিক্স করব। এটা ভালোভাবে নাড়িয়ে এই জলটাকে, এপসাম সল্টটাকে মিক্স করে তারপর আমি স্প্রে করব গাছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এপসাম সল্টটা কিন্তু জলের মধ্যে মিশে গেছে। আপনারা যারা জানেন না এপসাম সল্ট কী, এটা হচ্ছে চিনির দানার মতন। যে কোনো রাসায়নিক দোকানে গেলেই বললেই আপনাদেরকে দিয়ে দেবে এপসাম সল্ট। এই নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নেই। যে কোনো রাসায়নিক দোকান থেকেই আপনারা এই যে রাসায়নিকটি এটি পেতে পারেন। সুন্দরভাবে আমার জলের সাথে এপসাম সল্টটি মিক্সড হয়ে গেছে। এরপর আমি এটিকে বোতলে, যেটা সাহায্যে আমি স্প্রে করব, সেটাতে ভরে নেব। এখনও কিছুটা জল দেওয়া যাবে। এরপর আমি স্প্রের মুখটি ভালো করে টাইট করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো কমপ্লিট। এবার আমাদেরকে দেখুন, গাছের প্রতিটি ডালেই কিন্তু একদম সুন্দরভাবে এই স্প্রেটি আমাদেরকে করতে হবে। কোনো অংশই যেমন না বাদ যায়। প্রত্যেকটা ডালের 3টে দিকেই যেমন ভালোভাবে এই হ্যান্ড স্প্রের মাধ্যমে স্প্রেটি করা হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্প্রেটি করা হচ্ছে।
গাছের সমস্ত ডালে স্প্রে করা হয়ে গেলে আমরা এটিকে গাছের গোড়ায় বা গাছের গোড়ার দিকে যে সমস্ত ডালগুলি আছে এগুলিতে ভালো করে দিয়ে দেব এবং এই স্প্রে জল গাছের গোড়াতেও দেব। এর ফলে কি হবে, গাছ কিন্তু আমাদের হলুদ হয়ে যাবে না, গাছ সবুজ থাকবে এবং গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে। আর আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবো। আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই এপসাম সল্টটি গাছের প্রতিটি ডাল এবং গোড়ায় পুরো এপসাম সল্টটিকেই আমি দিয়ে দিয়েছি। এপসাম সল্ট আমাদের দেওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কিছু বলার আছে যেটা আমরা ভিডিওতে বলবো। এপসাম সল্ট দেওয়া আমাদের কমপ্লিট। দেখুন বন্ধুরা, আপনারা যদি সপ্তাহের শুরুতে এপসাম সল্ট দেন কিন্তু সেই সপ্তাহে মিরাকুলান বা কোনো ভিটামিন জাতীয় কিছু দেবেন না, আপনারা চেষ্টা করবেন পরবর্তী সপ্তাহে মিরাকুলান দেওয়ার জন্য। এক্ষেত্রে মিরাকুলান একটি ড্রপারের 2 থেকে 3 ড্রপ একটি 500 বা হাফ লিটার জলের হ্যান্ড স্প্রেতে দিয়ে আপনারা সপ্তাহে একবার স্প্রে করতে পারেন। এক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলের যে সাইজ খুবই বৃদ্ধি হবে, আপনারা খুব সুফল পেতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমার সাথে এই চ্যানেলে থাকুন। পরবর্তী ভিডিও বা আপডেট পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।